আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদুম ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজ যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মসজিদে কুবা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করেছিলেন, আর মদিনায় প্রবেশ করার পূর্বে যে জায়গায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন থেকেছিলেন, আরাম করেছিলেন এবং একটি মসজিদ তৈরি করেছিলেন, ওই মসজিদে হচ্ছে মসজিদে কুবা। মসজিদে কুবাকে কুবা কেন বলা হয় এ নিয়ে ইতিহাসবিদরা লিখেছেন। তারিখের মধ্যে লেখা হয়েছে যে এই এলাকায় একটি কূপ ছিল, এই কূপের নাম ছিল কুবা, আর ওটাকেই কেন্দ্র করে ওই এলাকাবাসীদেরকে জানা হতো, আর এই পরিচয়েই ওই এলাকাবাসীদের লোক সম্পর্কে লোকেরা জানতো। তাই বিশ্বনবী যখন একটি মসজিদ তৈরি করলেন, এই মসজিদটির নাম মসজিদে কুবা রাখা হয়েছিল। হ্যাঁ, এই মসজিদ সম্পর্কে হাদিসের মধ্যে ফজিলত বর্ণনা করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি বাড়িতেই পবিত্রতা অর্জন করে আর মসজিদে কুবাতে গিয়ে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে সে যেন উমরা পরিমাণ নেকি অর্জন করতে পারল। অর্থাৎ যদি কোনো ব্যক্তি উমরা করে, উমরা করার যে নেকি হয় ওই নেকি অনুযায়ী ওই ব্যক্তিও ওই ধরনেরই ওই পরিমাণ, ওই সমপরিমাণ নেকি অর্জন করতে পারবে যে ব্যক্তি বাড়িতেই পবিত্রতা অর্জন করবে, এরপরে মসজিদে কুবাতে এসে 2 রাকাত সালাত আদায় করবে। প্রিয় দিনী ভাইয়েরা, এখানেই শেষ নয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এটাও বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর আল-খাত্তাব বিন আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, উনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি মসজিদে কুবা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবা আসতেন কুল্লা সাবতিন মাশিয়ান ওয়া রাকিবা। প্রতি শনিবারে কখনো হেঁটে আসতেন আর কখনো সওয়ার হয়ে আসতেন, চড়ে আসতেন। ওয়া কানা আব্দুল্লাহ ইবনে উমর ইয়াফআলুহু, আর আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবেই করতেন। প্রিয় দিনী ভাইয়েরা, সুতরাং আপনারাও যখন মদিনায় আসবেন তো অবশ্যই এই জায়গাতে আসার চেষ্টা করবেন এবং 2 রাকাত সালাত আদায় করবেন, যাতে করে উমরা পরিমাণ নেকি অর্জন করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, মাবুদ মওলা, তুমি আমাদের সকলের নেক আমলগুলো কবুল করে নাও, আমিন।